ক্লাস 12 বেঙ্গলি সাজেশন প্রবন্ধ থেকে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে? উত্তর, স্বামী বিবেকানন্দ। স্বামীজি কবে বিদেশ যাত্রা করেছিলেন দ্বিতীয়বারের জন্য? 1899 খ্রিস্টাব্দের 20 জুন। স্বামীজি তার বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন? উদ্বোধন। 4 নম্বর, স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? আমেরিকা থেকে। 5 নম্বর, স্বামীজির লেখা পত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? ভাববার কথা। কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত। 7 নম্বর, বুদ্ধ থেকে শ্রীচৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত ব্যক্তিত্বরা সাধারণকে শিক্ষা দেওয়ার জন্য কোন জাতীয় ভাষাকে অবলম্বন করেছিলেন? মান্য চলিত ভাষাকে। বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? মাতৃভাষার মর্যাদা নিয়ে। নেক্সট। 9 নম্বর, স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন? সাপ স্পাতের মতো। বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত ভাষার। 11 নম্বর, স্বামীজির মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায়? চলিত ভাষায়। 12 নম্বর, কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? কলকাতার ভাষা। 13 নম্বর, কোথাকার হাওয়া খেলেই দেখা যায় সেই ভাষাতেই লোকে কথা বলে? কলকাতার। কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে তা হলো গ্রাম্য ঈর্ষা। ভাষা কিসের বাহক? ভাবের। মীমাংসা ভাষ্যের প্রণেতা হলেন সবর স্বামী। 17 নম্বর, মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। 18 নম্বর, প্যাঁচোয়া বিশেষণ, বাহাদুর সমাস, শ্লেষ এসব কিসের লক্ষণ? মরার লক্ষণ। নেক্সট। 19 নম্বর, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার দরুন ড্যাশ এবং ড্যাশ মধ্যে একটি অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, বিদ্যান ও সাধারণের। 20 নম্বর, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। লোকহিতায়। চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? শিল্প নৈপুণ্য। 22 নম্বর, লেখকের মধ্যে ড্যাশ ভাষা ছাড়া একটা ড্যাশ ভাষা তৈরি করে কি হবে? স্বাভাবিক, প্রথম ড্যাশে পরের ড্যাশে অস্বাভাবিক। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ড্যাশ 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 ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না ক্রোধ, দুঃখ, ভালোবাসা। স্বামীজির কথায় যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে ড্যাশ ভাষা হতে পারেই না উপযুক্ত। ভাষা হচ্ছে উন্নতির ড্যাশ প্রধান উপায়, লক্ষণ। ওসব ড্যাশ লক্ষণ, এটা হবে মরার লক্ষণ। নেক্সট। 27 নম্বর, সমস্ত দেশের যাতে ড্যাশ সেথা তোমার জেলা বা গ্রামের ড্যাশটি ভুলে যেতে হবে। কল্যাণ প্রাধান্য। ব্রাহ্মণের ড্যাশ দেখো, সংস্কৃত। ড্যাশ মীমাংসা ভাষ্য দেখো, সবর স্বামীর। মানুষ বেঁচে থাকে তখন ড্যাশ কয়, মরে গেলে ড্যাশ কয়। বেঁচে থাকতে প্রথম ড্যাশে হবে জ্যান্ত কথা, পরের ড্যাশে হবে মরা ভাষা। নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রের কি ধুম? ব্রহ্ম রাক্ষসী। 32 নম্বর, গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য, তার ঋষি ড্যাশ ঋষি বুঝতে পারেন না। ভরত। স্তম্ভ মেলাও,
সবর স্বামী, এটা হবে মীমাংসা ভাষ্য। পতঞ্জলির লেখা, এটা হবে ডি মহাভাষ্য। ব্রাহ্মণ আসলে, এটা হবে এ বেদ। 4 নম্বর ভাষার বাহক, এটা হবে বি ভাব। তো আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।